বেলিয়াঘাটা ইছাপুর রোড আবার সে ভয়াবহ দুর্ঘটনা। তোমরা দেখতে পাচ্ছ যে এখন বর্তমানে সকাল, আর এখন বাজে সকাল 7টা। অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এখানে যা এসে দেখা গেল, যা শুনলাম, তো এখানে একজন বাইক নিয়ে যাচ্ছিল সকালবেলা, যেহেতু ভোরে সবজির দোকান দেয়, ওনার বাড়িটা ছিল মালিকগ্রাম। আর ইতিমধ্যে হাবড়া থানার পুলিশ পৌঁছে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোড ব্লক করে রাখা হয়েছে, আর এখানকার পাবলিকের কথা হচ্ছে এটাই যে আমাদের এই জায়গাটায় কোনো বাম্পার নেই। হাবড়া থানা, সব দেওঙ্গা থানা এরিয়ায় সবই বাম্পার আছে, হাবড়া থানা এরিয়ার মধ্যে কোনো বাম্পার নেই। তো এইটাই ওনাদেরকে দাবি, ওনারা রোড ব্লক করে রেখেছে। আর ওনাদের মুখ থেকেই আর কি শুনছি, তো ওনারা বলতে চাইছে যে এখানে বাম্পার না দেওয়া হলে ওনারা অপরাধ তুলবে না। ইতিমধ্যে হাবড়া থানার পুলিশ, তোমরা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে হাবড়া থানার পুলিশ এসে গেছে। তো আমরা দেখতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ যে হাবড়া থানার পুলিশ ইতিমধ্যে চলে এসেছে। আর হাবড়া থানার পুলিশের বক্তব্য কি আমরা এটা জানতে চাইবো। আর অনেক মানুষের ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক মানুষের ভিড়। এইটার অবস্থা গুরুতর অবস্থা, খুব অবস্থা খারাপ। ওনাকে বারাসাত মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে। বারাসাত মেডিকেল হসপিটালে ওনার কোনো খোঁজখবর এখনও পর্যন্ত আমরা পাইনি। তো আমি জানতে চাইবো পাবলিকের কাছ থেকে যে পাবলিক কি বলতে চাইছে, আর পাবলিকের এটা দাবিটা কি। পাবলিকের দাবিটা হচ্ছে এটাই, পাবলিকের দাবি, পাবলিকের মুখ থেকে যেটা শুনলাম, পাবলিকের দাবি ছিল এটাই, যেখানে বাম্পার দিতেই হবে, বাম্পার না দেওয়া আসতে কোনো অপরাধ তুলবে না। এটা হাবড়া থানার মধ্যে পড়ছে। আর দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড মানুষের ভিড়, প্রচণ্ড মানুষের ভিড়। আর এই যে ম্যাক্স বোলেরো গাড়িটা দেখতে পাচ্ছ, তোমরা গাড়িটা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর ড্রাইভার ভালো আছে, যে গাড়ির ড্রাইভারটা ছিল, গাড়ির ড্রাইভার ভালো আছে, উনি সুরক্ষিত আছে।